الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে চিচড়াগাড়ি ঈদগাহ মাঠের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে শরীক হবার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারীমা, প্রসিদ্ধ হাদিসের কিতাব সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসের অংশ বিশেষ পড়ে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক, আপনাদের দোয়া যদি আমার সঙ্গে থাকে, ইনশাআল্লাহ এর উপরে কিছু কথা আরজ করার জন্য চেষ্টা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আয়োজন যত সুন্দর, আমাদের উপস্থিতি ততটা বেশি নেই। কারণ এই ভোটের পরে তো ইলেকশন করতে করতে আমরা হয়রান হয়ে গেছি, আবার শীতও খুব বেশি পড়তেছে। এখন এই পরিস্থিতিতে দিনের জন্য কোরবানি করাটা আসলে বড় মুশকিল। দিনের জন্য কোরবানি করা, কষ্ট করা, এর সওয়াব অনেক বেশি, কিন্তু দিনের জন্য কষ্ট করাটা কঠিন। এখন যদি এখানে গানের প্যান্ডেল হতো, যাত্রার প্যান্ডেল হতো, কোনো নামি দামি গায়িকা আসিয়া গাইয়া যাইতো, আমাদের বুকটা ফাটাইয়া দিত। এরকম কিছু গান আছে না ভাই? এরা যদি আসতো তাইলে কিন্তু আমাদের উপস্থিতিটা আরো বেশি হইত। দিনের জন্য কোরবানিটা আসলে কষ্ট। ইন্নাল খায়ারা কালিল, ভালো লোকের সংখ্যা কম হয়, আমাদের আফসোস নেই, আমাদের
আফসোস নাই, ভালো লোকের সংখ্যা কম, দ্বীনের জন্য কোরবানি করার লোক কম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান অল্পের মধ্যে বরকত দিতে পারেন, কমের মধ্যেও বরকত দিতে পারেন। 313 জন বদরি সাহাবি, ওইদিকে হাজারের ঊর্ধ্বে কাফের, হাজার খানেক কাফের, আর 313 জন। আবার অন্য রেওয়ায়াতে 14 জনের কথাও আছে, ইখতিলাফ আছে, বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্ন বর্ণনা আছে। তো 313-14 জন সাহাবি আর হাজার খানেক কাফের, জিতছে কারা? 313 জন। কমে কিছু যায় আসে না। আল্লাহ তাআলা চাইলে আমাদের এক একজন থেকে এরকম হাজারো মানুষের হেদায়েতের জরিয়া আমাদেরকে বানিয়ে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামার সহি আকীদা আমলকে বুঝার, সেই অনুযায়ী আমল করার এবং অন্যকে আমল করার জন্য দাওয়াত দেওয়ার তৌফিক নসিব করেন। তো আমি সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোনো রকম ভূমিকা ছাড়াই আমি সরাসরি আয়াতে চলে যাই, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লেখা হয়েছে। তো সেই হিসেবে সূরা আলে ইমরান আয়াত নম্বর 164, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। লাকাদ মান্নাল্লাহু, লাম এবং কদ দুইটা হরফ আসে আরবিতে তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। লাকাদ মান্নাল্লাহু এর অর্থ হলো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ইহসান করেছেন, নিয়ামত দান করেছেন। কাদের উপর? আলাল মুমিনিন, ঈমানদার বান্দা বান্দীদের। আমাদেরকে কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা এগুলো গুণে কিন্তু শেষ করতে পারবো না। পারবো? কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, আমাদের কিছুই করার ছিল না। আন্দোলন করতেন, সৃষ্টি হইতাম না তো কিসের আন্দোলন? আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে, রাহম করম ফজল ইনায়াত করে, মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আমাদের কিছুই করার ছিল না। রব্বুল আলামিন আমাদেরকে যদি চাইতেন, সাপ পোকামাকড় হিসেবে সৃষ্টি করতে পারতেন, তাহলে যে দেখতো সেই মারতো। এখন যদি ধরেন একটা সাপ বের হয়, আমরা কি প্রথমে দুধ কলা খুঁজবো না লাঠি খুঁজবো? এই যে বাচ্চা যারা আছে, এদের তো ঈদের দিন শুরু হয়ে যাবে, সাপ পাওয়া গেছে, দে মার, ঠিক না? সাপ পোকামাকড় আল্লাহ তাআলা চাইলে বানাইতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন সাপ পোকামাকড় বানান নাই। রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে শুকর আর কুকুরও বানাইতে পারতেন, তাহলে যে দেখতো সে ঘৃণা করত, আদর করত না কেউ। কুকুর দেখলে কি কেউ আদর করে নাকি? শুকরের নাম নিলেও পরে গ্রামের মানুষ বলে অজু করতে হয়। আসলে যদিও এটা ভুল কথা, শুয়োরের নাম নিলে বলে গ্রামের লোকজন কয় অজু করা লাগে। এইরকম প্রাণী যদি আল্লাহ তাআলা বানাইতেন, তাইলে কি হইতো? আমাদেরকে যে দেখতো সে ঘৃণা করত। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতেন। গরু ছাগল বানাইলে বিসমিল্লাহ বলে কোরবানির সময় জবাই হয়ে যাইতাম। ছাগল হইলে তো জবাই ছাড়া কোনো উপায়ও ছিল না। গরু হইলে কিছুদিন হয়তো হাল বইতো আমাদেরকে দিয়ে। এখন তো পাওয়ার টিলার নামে সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে। গরু হইলেও সোজা জবাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ঠিক না? রব্বুল আলামিন মেহেরবানি করেছেন আমাদেরকে আশরাফুল মখলুকাত, সর্বসৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করার পরেও ইহুদি বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, তারপরে আমাদেরকে কাফের মুশরিক বানাইতে পারতেন, হিন্দু বৌদ্ধ বানাইতে পারতেন, তাহলে চিরজীবন জাহান্নামে থাকতে হতো। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়ে ইসলাম গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। মুসলমান হিসেবে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। মুসলমান হইয়া মায়ের পেট থেকে জন্ম নিয়া মুসলিম ফ্যামিলিতে এসে আমরা ঈমানের যে সুযোগ লাভ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় মেহেরবানি, ফজল করম। কি বলেন, ঠিক না? হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে সেখান থেকে ইসলামকে বুঝে খ্রিস্টান ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরে, ইহুদি ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরে, কাদিয়ানীদের মধ্যে জন্মগ্রহণ করার পরে আবার সেখান থেকে দ্বীনের উপরে ফিরে আসা, এটা চারটিখানি কথা নয়, এটা বহুত বড়
বড় বিষয়। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরনের পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলেননি, আমাদেরকে মুসলিম ফ্যামিলিতে জন্ম গ্রহণ করার সুযোগ দান করে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়াটা সহজ করে দিয়েছে, ঠিক না? आदमियत दादाई बा जम मुसलमान कर दई, आदमियत दादाई बा जम मुसलमान कर दई, आय खुदा कुर्बा शवम एहसाबर एहसान कर दई। একজন কবি, ফার্সি কবি বলেন, আল্লাহ আমাদেরকে আদমিয়ত দান করছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এরপরে আবার মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। ইহসানের উপরে ইহসান, আপনার শুকর আদায় করে শেষ করার যাবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলছি আল্লাহ তাআলার ইহসান অনেক। তারপরেও রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য বিশাল বড় একটা খাস একটা বিশেষ একটা রহমতের কথা এই আয়াতে কারিমাতে উল্লেখ করেছেন। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বিশেষ একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ইহসান করেছেন, বিশেষ একটা নিয়ামত দান করেছেন ইমানদার বান্দাবান্দীদেরকে। সেই নিয়ামতটা কি? রব্বুল আলামিন বলেন, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা একজন রসুল প্রেরণ করেছেন আমাদের ভেতর থেকে, আমাদের ভেতর থেকে একজন রসুল প্রেরণ করেছেন। এটা আমাদের উপরে বিশাল বড় ইহসান। আমাদের দেশে এটা নিয়েও তো ফিতনা আছে যে আমাদের নবী কিসের তৈরি। জি আজি আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি, এরকম বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় নাকি হয় না? মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ নিয়ে কোনো আলোচনা নাই, কারণ সমস্ত রূহ নূর। সমস্ত রূহ কি? নূর। রূহ সব নূর। এক বক্তা আগে তো এরা বলতো কি জানেন? আগে এই যে আমরা শুনতাম এরা বলতো যে নবী নূরের তৈরি, এখন আবার বলা শুরু করছে এরা নিজেরাই নূরের তৈরি। এই বক্তব্য জানেন কি আপনারা? এই যে পীর সাহেবরা এরা এখন দাবি করে, কিছু কিছু পীর, সবাই না, এরা দাবি করে তারা নিজেরাই নূরের তৈরি। আমি আপনাদেরকে এই বিষয়টা সরাসরি তাদের মুখ থেকেই শোনাই। তারা দাবি করে যে তারা নিজেরা নূরের তৈরি। আগে তো বলতো নবী নূরের তৈরি, এখন বলে কি এরা নিজেরাই নূরের তৈরি। এখানে কই আছে বক্তব্য? এটা এখনই দেখাচ্ছি আপনাদেরকে। আমার কাছে এদের বক্তব্য আছে, এদের লিখিত বক্তব্য, ভিডিও বক্তব্য আছে। একটু সবর করেন, আমি ইনশাআল্লাহ দেখাবো। তো আমি চিন্তা করলাম যে আগে তো এরা নবীকে নূরের তৈরি বলতো, এখন দাবি করা শুরু করছে নিজেরা নূরের তৈরি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা বারবার আমার মনে পড়ে যেতে লাগলো, যে তিরমিজি শরীফের হাদিসটা আমি আপনাদেরকে শুনিয়েছি। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনার 92 নম্বর পৃষ্ঠা, 92-93 নম্বর পৃষ্ঠা থেকে 2641 নম্বর হাদিসটা, এই হাদিস শরীফটা একটু যদি শুরু থেকে আপনি দেখেন, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي ما على بني إسرائيل, আমার উম্মতের উপরে এমন একটা গোমরাহের সময় আসবে যেমন বনি ইসরায়েল তথা ইহুদি আর খ্রিস্টানদের উপরে এসেছিল। হাদওয়ান নালি বিন নাল, দুইটা জুতা যেরকম একটা আরেকটার সমান হয়। একটা মানুষের দুইটা স্যান্ডেল যদি হয়, দুইটা স্যান্ডেল সমান হয় না ছোট বড় হয়? সমান হয়। এই কোম্পানির স্যান্ডেলগুলো যেগুলো বানায়, দুইটা স্যান্ডেল সমান বানায় না ছোট বড় বানায়? সমান বানায়। আল্লাহর হাবিব বলেন হাদওয়ান নালি বিন নাল, এটা বাইর করো তো, নূর বাবার ইয়ে আছে দেখো নামে।
হাজওয়ান নালি বিন নাল, একটা স্যান্ডেল আর একটা স্যান্ডেলের যেমন সমান হয়, ঠিক এরকম ভাবে ইহুদি আর খ্রিস্টানদেরকে এই উম্মত হুবহু অনুসরণ করবে। আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলেন, হাত্তা ইনকান মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, এমনকি যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে কেউ যদি তার মায়ের সাথে প্রকাশ্যে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে থাকে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, আল্লাহর হাবিব বলেন আমার এই উম্মতের মধ্যে এমন পাপিষ্ঠের জন্ম হবে যে এই ধরনের জঘন্যতম পাপাচারের মধ্যে লিপ্ত হবে। মুসলমান বাইরেরা আমার, আল্লাহর হাবিব এইভাবে আশঙ্কা করছেন এই উম্মত ইহুদি আর খ্রিস্টানদের অনুসরণ করবে। সূরাতুল ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি আর খ্রিস্টানদের পথে না। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ থেকে পানা চাই, অনুসরণ থেকে আশ্রয় চাই। আর সেই অনুসরণ অনুকরণেই আজকে উম্মতেরা শুরু করেছে। মুসলমান বাইরেরা আমার, আল্লাহর হাবিব বলেন ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে এই উম্মত। ইহুদিরা যখন প্রথমে আসলো, ইহুদিরা বলা শুরু করলো, ক্বালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা এসে বলা শুরু করলো উযায়র আল্লাহর বেটা। এই যে 100 বছর আল্লাহ তাআলা ওনাকে মৃত্যু অবস্থায় রেখে আবার জিন্দা করছেন। তাওরাতের হাফেজ ওই যুগে আর কেউ ছিল না, উযায়র উনি তাওরাত গোটা মুখস্থ শুনিয়ে দিলেন। এখন ইহুদিরা বলা শুরু করলো উযায়রুন ইবনুল্লাহ, উযায়র আল্লাহর বেটা। কিছুদিন পরে আসলো খ্রিস্টানরা, খ্রিস্টানরা বলা শুরু করলো ক্বালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা দাবি করা শুরু করলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। এর কিছুদিন পর ইহুদি আর খ্রিস্টানরা একত্রিত হয়ে দাবি করা শুরু করলো ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, ইহুদি খ্রিস্টানরা দাবি করা শুরু করলো নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহর বেটা। এতদিন বলল নবীরা আল্লাহর বেটা, এখন বলা শুরু করলো তারা নিজেরাই আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুসলমান বাইরে আমার, নবীদেরকে আল্লাহর বেটা বলা, নবীদেরকে আল্লাহর বেটা বললে ঈমান থাকবে না। নবীদেরকে আল্লাহর বেটা বা আল্লাহর সন্তান হতে পারে এই ধরনের আকীদা থাকলে ঈমান থাকবে না। ইহুদি আর খ্রিস্টানরা দাবি করা শুরু করলো নবীরা আল্লাহর বেটা, কিছুদিন পরে বলা শুরু করলো তারা নিজেরাই আল্লাহর বেটা। তাও কিরকম জানেন? ওয়াহিব্বাউহু, আল্লাহর শুধু বেটা না, বরং বড় মাহবুব বেটা, বড় প্রিয় বেটা। বেটাও তো এমন থাকে, বেটার সাথে বাপের সম্পর্ক ভালো থাকে না। এরা কয় আমরা আল্লাহর এমন বেটা যে আল্লাহর বড় মাহবুব, আল্লাহর বড় প্রিয় বেটা আমরা। নাউজুবিল্লাহ। এখন এই দাও আমার, কই গেছে এখানে, এটা আবার এদিক করে লাগেন, সোজা করে দাও। এরা বলা শুরু করলো যে আল্লাহ তাআলার বেটা এরা নিজেরাই। আগে বলতো উযায়র আল্লাহর বেটা, একে বলে নবীরা, নবীরা নূরের তৈরি। আর এখন ভিডিওটা আমার এখানে আছে, কিন্তু নতুন মোবাইল, আমার মোবাইল আগেরটা একটু নষ্ট হয়ে গেছে, এখানে খুঁজে পাচ্ছি না। তো এখানে ওই বক্তা বলতেছে, শ্রোতাদেরকে বলতেছে বলেন তো দেখি আমি কিসের তৈরি, নূরের না মাটির? এখন শ্রোতারা বলছে মাটির। কয় ভাই, যারা যারা মাটির তৈরি বলেছেন আপনারা ভুল বলেছেন, আমি মাটির তৈরি না, আমি নূরের তৈরি। কে দাবি করতেছে? বক্তা। সে এক পিশাচ, সে দাবি করতেছে সে নিজেই নূরের তৈরি। তারপরে বারবার বলতেছে আমি কোন অর্থে বলছি সেটা আমিই ভালো বুঝি, কিন্তু ব্যাখ্যা করে না। আমি বললাম দেখেন কত বড় বাটপার, সে যেই অর্থে বলতেছে মানে কি? মানে হচ্ছে সে বলতেছে রুহের অর্থে। রুহ তো সব নূর, রুহ কি মাটির তৈরি নাকি?
কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ এটা মানুষের রূহ, আমার রূহ, আপনার রূহ, নবীর রূহ, সমস্ত রূহ নূরের তৈরি। এখানে নবী গায়রে নবী, শ্রোতা আর বক্তার মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমি চিন্তা করলাম যে অর্থে সে নিজেকে নূরের তৈরি দাবি করতেছে, সেই অর্থে তার সামনে যে শ্রোতারা আছে তারাও তো নূরের তৈরি হয়। কারণ নূর যদি আসলে দেহের অর্থে হয়, আমরা যে নবী নূরের তৈরি না মাটির তৈরি বলি, এটা আসলে ইখতিলাফ। আর দ্বন্দ্বটা হচ্ছে দেহ নিয়ে, রূহ নিয়ে না। কি নিয়ে না? রূহ নিয়ে না। কারণ রূহ সব নুরানি। আপনি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলের মেরকাত যদি দেখেন, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 270, এখানে একটা হাদিস শরীফ আছে। সেই হাদিসের ব্যাখ্যাতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী সাব বলেছেন, ইন্নাল আরওয়াহা নুরানিয়াতুন। এই যে একটা হাদিস আমরা অনেক দিন থেকে শুনি যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন। তো এই যে একটা হাদিসে আছে, তো বলতেছে এই হাদিসটা দুই শব্দে আছে। একটা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর একটা হলো আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। এই যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া ফি রিওয়ায়াতিন রূহি ওয়া মানাহুমা ওয়াহিদুন। এক রিওয়ায়াতে আছে নূরি, আর এক রিওয়ায়াতে আছে রূহি ওয়া মানাহুমা ওয়াহিদুন। দুইটার অর্থ এক। ফাইনাল আরওয়াহা নূরানিয়াতুন, যে রূহ হলো নুরানি। এটা তিরমিজি শরীফের হাদিস, মিশকাতেও আছে। সেই ব্যাখ্যাতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেছেন, তাহলে আপনার রূহ, আমার রূহ, নবীর রূহ, রূহের ক্ষেত্রে সব রূহ নূর, কিন্তু দেহ হচ্ছে মাটির। আমার আর আপনার নবীর সবার রূহ নূরের তৈরি। রূহের অর্থ নিয়ে কোনো আলোচনা আমরা করি না। আমরা যেটা বলছি, আমাদের দেহ বা নবীর দেহটা কিসের তৈরি, এটা নিয়ে আসলে মূল ইখতিলাফ। আমাদের এই ভাইয়েরা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক নূরের তৈরি, আর আহলুস সুন্নাহ ওয়াল জামার সহি আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মাটির তৈরি। বাকি আমাদের দেহগুলো হচ্ছে আপনার, আমাদের দেহ গান্দা মাটির তৈরি, এজন্য আমরা গুনাহ করি। নবীদের দেহ পবিত্র মাটির তৈরি, এজন্য নবীরা গুনাহ করে না, নবীরা মাসুম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সূরা নিয়ে আলোচনা করতেছিলাম? সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ইহসান করেছেন আলাল মুমিনিন, ইমানদার বান্দা বান্দীদের উপরে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রসুল আল্লাহ তাআলা তাদের কাছে প্রেরণ করেছেন। আমাদের ভেতর থেকে রসুল পাঠাইয়া আল্লাহ তাআলা আমাদের উপরে বড় ইহসান করছেন বলছেন। আর আমাদের কিছু ভাইয়েরা চান যে না 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 না, নবী আসলে নূরের তৈরি দেহওয়ালা আসা উচিত। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য বড় ইহসান হচ্ছে, তোমাদের জন্য আমার বড় নিয়ামত হচ্ছে, তোমাদের ভেতর থেকে তোমাদের দেহের মতো দেহওয়ালা একটা রসুল প্রেরণ করা। দেখেন, নূরের তৈরি কোনো বডিওয়ালা রসুল যদি আমাদের কাছে আসতেন, রসুল আমাদের জন্য আদর্শ আর মডেল হতে পারতেন না। কেন আমি আপনাদেরকে ভেঙে চুরে বলি, একটা নূরের তৈরি দেহের চাহিদা একরকম, মাটির তৈরি দেহের চাহিদা আর এক রকম। নূরের তৈরি দেহের মধ্যে কোনো নারীর প্রতি কোনো আকর্ষণ নাই, মাটির তৈরি দেহের মধ্যে নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, নূরের তৈরি দেহের জন্য ঘুমের প্রয়োজন হয় না, মাটির তৈরি দেহের জন্য ঘুমের প্রয়োজন হয় নাকি হয় না? মুসলমান ভাইয়েরা আমার, নূরের তৈরি দেহের কোনো খাবারের প্রয়োজন হয় না। ফেরেশতাদের দিকে দেখছেন নাকি আপনাদের বাজারে এখানে আসি আটমূল বাজার সদাই করতে? তাইলে ফেরেশতারা বাজারে ঘাটে যাওয়ার দরকার হয় না। নূরের তৈরি দেহের জন্য খাবারের দরকার হয় না, নূরের তৈরি দেহের পেশাব পায়খানার দরকার হয় না, নূরের তৈরি দেহের ঘুমের দরকার হয় না। কিন্তু মাটির তৈরি দেহের খাবারের দরকার হয়, মাটির তৈরি দেহের পানীয়ের দরকার হয়, মাটির তৈরি দেহের ঘুমের দরকার হয়, মাটির তৈরি দেহের বিশ্রামের দরকার হয়, মাটির তৈরি দেহের নারীর সহবত, নারীর সংস্পর্শ দরকার হয় নাকি হয় না? এখন নূরের তৈরি দেহওয়ালা একটা ফেরেশতা আসলো। এই ফেরেশতা আমার আপনার জন্য নবী হিসেবে যদি আল্লাহ তাআলা প্রেরণ করতেন, তিনি আমাদের জন্য আদর্শ হতে পারতেন না?
কারণ এই রসুল আসিয়া আমাদেরকে বলতেন বেটা সারা রাত জাগতে হবে, ইবাদত করতে হবে। আপনি তো কিছুক্ষণ পরে ঘুমাইতেন, থাপড়া চল খুলে ফেলতো, দেড় বেড়া কের ঘুম। ওনার তো কোনো ঘুমের দরকার হয় না, উনি তো আর ঘুমের মর্ম বুঝবেন না, ঘুমের তো তার কোনো দরকারও হয় না। আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার এক সপ্তাহ ছুরি দরকার, কেন কি করবা? কয় বিয়ে। ওরে বাপরে বাপ, মেয়ে দেখলে মিয়া লালা পরে, দুধ বেড়া কোনো বিয়ে শাদী নেই, যা মসজিদে যায় থেকে আপনি কিছু করার ছিল। ইয়া রাসূলুল্লাহ একটু ছুটি দেন, পেশাব করবো, ধমক দিয়ে ওখানেই পেশাব করাই দিতে। কি পেশাব করা দরকার, ঘন্টায় ঘন্টায় পেশাব? কারণ ওনার তো কোনো পেশাবের দরকার হয় না। নূরের তৈরিওয়ালা দেহওয়ালা একটা রসুল যদি এসে 1 মাসের জায়গায় 12 মাস যদি রোজা করে, নূরের তৈরি দেহওয়ালা একটা বডি, সেই বডি যদি সারা রাত জেগে থাকে, তাহলে তিনি আমার জন্য আদর্শ হতে পারবেন না। কারণ আমার বডির চাহিদা ওনার বডির চাহিদা, আমার দেহের চাহিদা ওনার দেহের চাহিদা একরকম নয়। আদর্শ তো হবেন তিনি যিনি আমার দেহের যে চাহিদা সেই রকম চাহিদা নিয়ে আসবেন, আমার মতো দেহ নিয়ে আসবেন। আমার দেহের মধ্যে যেরকম গুনাহের প্রতি আগ্রহ আছে, গুনাহের প্রতি আগ্রহ নিয়ে আসবেন, কিন্তু গুনাহ তিনি করবেন না। ঘুমের প্রতি আগ্রহ নিয়ে আসবেন, কিন্তু তারপরেও শেষ রাত্রে উঠে নামাজ পড়বেন। আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? তিনি হবেন আমার জন্য মডেল, তিনি হবেন আমার জন্য আদর্শ। আমার মতো দেহ নয়, আমার দেহের চাহিদার মতো চাহিদা তার দেহের মধ্যে নেই। মুসলমান ভাইরা আমার, এই ধরনের বডিওয়ালা কোন দেহ, এই ধরনের বডিওয়ালা, এই ধরনের দেহওয়ালা কোন রসুল আমার জন্য আপনার জন্য আদর্শ হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদার বান্দা বান্দীদের উপরে অবশ্যই আল্লাহ তাআলার এটা বিশেষ একটা ihsan, ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রসুল আল্লাহ তাআলা তাদের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন তোমাদের ভেতর থেকে মাটির তৈরি দেহওয়ালা রসুল পাঠাইয়া আমি বড় ইহসান করেছি, কারণ তিনি তোমাদের জন্য আদর্শ হয়েছেন। তিনি বিবাহ করেছেন, আবার ইবাদতও করেছেন, তিনি রোজাও করেছেন, আবার রোজা ছেড়েছেনও, তো তোমাদের জন্য তিনি আদর্শ। আর আমরা বলি না 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 না, নূরের তৈরি রসুল আসতে হবে, তাছাড়া আমরা মানব না। এখন একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে দেখি। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এ প্রসঙ্গে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আপনি যদি খুলেন একটু সূরা বনী ইসরাইল, কোন সূরা? সূরা বনী ইসরাইল 93, 94, 95 নম্বর আয়াতে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকপাত করেছেন। সূরা বনী ইসরাইলের মধ্যে আপনি পাবেন এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই যে দুনিয়াতে রব্বুল আলামিন আমাদের জন্য রসুল প্রেরণ করেছেন, তিনি নূরের তৈরি রসুল প্রেরণ করেছেন নাকি মাটির তৈরি রসুল প্রেরণ করেছেন? আর নূরের তৈরি রসুল পাঠাইলে কি সমস্যা ছিল? আমরা সরাসরি রব্বুল আলামিন থেকেই শুনি যে আসলে নূরের তৈরি রসুল পাঠাইলে সমস্যাটা কি ছিল। রব্বুল আলামিন নূরের তৈরি রসুলটা কেন আমাদের জন্য পাঠান নাই? রব্বুল আলামিন বলেন, ওয়ামা মানাআন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। রব্বুল আলামিন বলেন, ওয়ামা মানাআন নাস, মক্কার কাফেরদেরকে কোনো জিনিস ঈমান আনতে বারণ করে নাই। মক্কার কাফেররা যে ঈমান আনতে পারল না, কোনো জিনিস ঈমান আনার থেকে তাদের জন্য বাধা হয় নাই। ইয জাআহুমুল হুদা, তাদের কাছে হেদায়েত অর্থাৎ দ্বীন ইসলাম আসার পরে কোনো জিনিস তাদের জন্য ইসলাম গ্রহণ করার থেকে বারণ করে নাই, মানা করে নাই, বাধা দেয় নাই। ইল্লা আন ক্বালু, তাদের একটা বক্তব্যের কারণে মক্কার কাফেররা ঈমান আনতে পারে নাই। কি বক্তব্য? তারা বলছে আবাসাল্লাহু বাশারার রাসূলা, যে আল্লাহ তাআলা কি একজন মানুষকে রসুল বানায়া পাঠাইলেন? মাটির তৈরি দেহওয়ালা কেউ রসুল হতে পারে না। নূরের তৈরি দেহওয়ালা রসুল আসলেও হয় মানা যেত, মাটির তৈরি দেহওয়ালা কেউ রসুল হতে পারে না। এই বক্তব্যটা কাদের ছিল? মক্কার কাফেরদের। বড় আফসোসের বিষয়, এখন এই ধরনের বক্তব্য
কিছু মুসলমানের মুখ থেকে উচ্চারিত হয়, মুসলমানের মুখ থেকে না, বরং নামধারী কিছু পীর সাহেবদের জবানে উচ্চারিত হয়। মুসলমান বাইরে আমার, রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন, মক্কার কাফেররা একটা দাবি করেছিল নূরের তৈরি রসুলের। তো নূরের তৈরি রসুল পাঠাইলে মক্কার কাফেররা বলতো যে তারা ঈমান আনবে, নূরের তৈরি রসুল একটা পাঠাইলে আপনার কি সমস্যা ছিল? আল্লাহ তাআলার কাছে কি নূরের তৈরি মখলুকের কোনো সমস্যা আছে? আল্লাহ তাআলা 3 ধরনের মখলুক সৃষ্টি করেছেন। জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি করেছেন। তো নূর দিয়ে আল্লাহ তাআলা মখলুক তো সৃষ্টি করেছেনই। তো নূরের তৈরি একটা মখলুককে রসুল বানায়া পাঠালে যদি মক্কার কাফেররা মানতো, তো একজন নূরের তৈরি রসুল পাঠাইলে সমস্যা রেখেছিল। আল্লাহ তাআলাকে একটু জিজ্ঞাসা করলাম। রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, হে নবী আপনি বলে দিন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, যদি এই দুনিয়াতে দুনিয়ার অধিবাসীরা যদি নূরের তৈরি মখলুক হতো, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, দুনিয়ার অধিবাসীরা যদি নূরের তৈরি ফেরেশতা হতো, যে এই দুনিয়াতে স্বাভাবিকভাবে তারা চলাফেরা করত, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, তাইলে আসমান থেকে নূরের তৈরি ফেরেশতাকে তাদের জন্য রসুল বানায়া পাঠাইতাম। কে বলেছেন? আল্লাহ তাআলা। দুনিয়ার অধিবাসী যেরকম রসুল আসতে হবে সেরকম। জবানে আরে মান তুর্কি ওমান তুর্কি নামিদানাম, জবানে আরে মান তুর্কি ওমান তুর্কি নামিদানাম, अगर बूदे च खुशबू दे जुबान अशदर दहाने मन, अगर बूदे च खुशबू दे जुबान अशदर दहाने मन। আপনি একটা মেয়ের সাথে প্রেম করছেন, সেই মেয়ের ভাষা তুর্কি, আপনার ভাষা বাংলা। আপনি কি বলেন ওই বোঝে না, ও কি বলেন আপনি বোঝে না, প্রেম সাটবে? এই প্রেম জমবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কত সহজে বুঝাইছেন। হে নবী আপনি বলে দেন, মক্কার কাফেররা যে নূরের তৈরি রসুলের দাবি করে, এই দাবি অবান্তর। কারণ দুনিয়ার অধিবাসীরা যেরকম রসুল আসতে হবে সেরকম। এই দুনিয়ার অধিবাসীরা নূরের তৈরি নয়, যেহেতু দুনিয়ার অধিবাসীরা নূরের তৈরি মখলুক নয়, এজন্য তাদের কাছে রসুল যিনি আসবেন তিনি নূরের তৈরি আসবেন না। রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, যদি এই জমিনে কিছু ফেরেশতা থাকতো, নূরের তৈরি মখলুক থাকতো, ইয়ামশুনা মুতমাইন্নিন, যারা দুনিয়াতে স্বাভাবিকভাবে চলাফেরা করে, স্বাভাবিকভাবে বসবাস করে, দুনিয়ার অধিবাসী, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে তাদের জন্য আমি নূরের তৈরি মখলুককে রসুল বানাইয়া পাঠাইতাম। কিন্তু দুনিয়ার অধিবাসীরা তো নূরের তৈরি না, এজন্য তাদের সাথে সামঞ্জস্য রেখে আমিও মাটির তৈরি দেহওয়ালা রসুল পাঠিয়েছি। এটা তো বললেন আল্লাহ তাআলা। এবারে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারক নিয়ে যদিও 1400 বছর পর্যন্ত কোনো গন্ডগোল ছিল না, ইদানিং কালে কিছু ভাই গন্ডগোল আরম্ভ করছে। এই মাসলাটা সম্পূর্ণ একটা বেদাতি আলোচনা শুরু হয়েছে। মুসলমান ভাইরা আমার, আপনি কি এরকম কোন প্রমাণ দেখাতে পারবেন যে সাহাবায়ে কেরামের যুগে কিছু লোক বলতো নবী নূরের তৈরি, কিছু লোক বলতো মাটির তৈরি? ওই যে কাফেররা বলতো নবী নূরের তৈরি হইতে হবে, যেহেতু মুহাম্মদ মাটির তৈরি দেহওয়ালা মানুষ, কাজেই আমরা তাকে রসুল হিসেবে মানব না। নূরের তৈরি যদি রসুল আসতো তাইলে আমরা মানতাম। কিন্তু এইটা নিয়ে মুসলমানদের মধ্যে গ্রুপিং, একদল মুসলমান বলতো নবী নূরের তৈরি, আর একদল মুসলমান বলতো নবী মাটির তৈরি। এই ধরনের অতীতে ছিল না। নতুন করে এই মাসলাটা সৃষ্টি করা হয়েছে আওয়াম থেকে, সাধারণ মানুষকে বোকা বানাইয়া তাদের থেকে হাদিয়া তোহফা করার জন্য। এখন যখন পাবলিককে বলা হয় নবী নূরের তৈরি, পাবলিক তো মনে করে হায় রে, নূরের তৈরি বললে নবীর মান বাড়িয়ে আকাশে ওঠে। নবীকে যদি বলা হয় মাটির তৈরি, তখন পাবলিকে মনে করে হায় রে, নবীকে মাটির তৈরি বললো, এই হুজুর তো আমাদের নবীকে মাটির সাথে মিশিয়ে দিল।
সম্মান শেষ করে দিল। পাবলিকে মনে করে নূরের তৈরি বললে মান বাড়ে, নূরের তৈরি বললে মান বাড়ে না কমে? আমি আপনাদেরকে এটা হাতে নাতে প্রমাণ দেখাবো। আপনারা জানেন আজকাল তো ইউটিউব না দেখিয়ে কেউ বক্তা দাওয়াতও দেয় না, বক্তার ওয়াজও শোনে না। আগে ইউটিউব ঘাটে না, আমি কিতাব দেখেই কথা বলি, কোনো কথা প্রমাণ ছাড়া বলি না। আপনি মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 413, এখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস শরীফটা যদি দেখেন, মুসলিম শরীফের অরিজিনাল কিতাব খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 413, এখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়া। অখলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে। অখলিকা আদম মিম্মা উসিফা লাকুম, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ওই জিনিস দিয়ে যেটা মাটির, যেটা কোরআনের মধ্যে তোমাদেরকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মাটি দিয়া। এখন দেখেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো কি দিয়া? নূর দিয়া। তা আপনারা কি বাড়ির থেকে বলে আসছেন যে কথাবার্তা বলবেন না? তো কথা বলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে কি দিয়া? আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে কি দিয়া? ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়া, নূর দিয়া। আদমের বডি তৈরি করার পরে, আদম আলাইহিস সালামের বডি তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আদমকে সিজদা করো, নাকি আদমকে নির্দেশ দিয়েছিলেন যে ফেরেশতাদেরকে সিজদা করো? কে কাকে সিজদা করছে? ফেরেশতারা আদমকে সিজদা করছে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা একসঙ্গে আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছেন। এটা ছিল সাজদাতুত তাহিয়া, এটা সম্মান সূচক সিজদা। ওই শরীয়তে জায়েজ ছিল, এই শরীয়তে আবার জায়েজ নাই। এখান থেকে আবার মাজার পূজারীরা মাজারে সিজদা দেওয়ার দলিল যেন না খোঁজে। এরা এই আয়াত দিয়ে কিন্তু মাজার পূজার দলিল দেয়। এই দেখেন আদম আলাইহিস সালামকে সিজদা করতেছে ফেরেশতারা। আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে, আমরা কেন আমাদের পীর সাহেবকে সিজদা করতে পারবো না? আপনাদের এটা জয়পুরহাট এরিয়ার মধ্যে নাকি? না, পাশেই জয়পুরহাট। এই জয়পুরহাটের খেতলাল থেকে আজকে আসছে আমার কাছে দাওয়াত দিতে। দাওয়াত নিছি, কিন্তু আমি ওনাদেরকে বলছি যে ভাই, খেতলালে আমার একটা ভালো অভিজ্ঞতাও আছে, খারাপ অভিজ্ঞতাও আছে। এহেনও কোনো বাতিল ফেরকা নাই যেটা ওই অঞ্চলে নাই। এখানে আমি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের তাফসীর করতে যাইয়া কথায় কথায় বলছিলাম যে ভাই, পীর সাহেবের ছবিকে সেজদা করা যাবে না। ওরা লাঠি সোটা নিয়ে আসছে জানেন, আর ওয়াজই শুনবে না। আমি বলি ভাই, আমার অপরাধটা কি? আমি তো বলতেছি যে যেই মুসলমান সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়তেছে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে যে বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, সে বাড়ির থেকে কাজে বের হওয়ার সময় পীর সাহেবকে সেজদা দিতে পারে না, স্কুলে যাওয়ার সময় পীর সাহেবকে সেজদা করতে পারে না, মাঠে কাজ করতে যাওয়ার সময় পীরের ছবিতে সেজদা দিতে পারে না, দোকানে যাওয়ার সময়, চাকরিতে যাওয়ার সময় পীরের ছবিতে সেজদা করে যাইতে পারে না। এরা লাঠি সোটা নিয়ে এসছে। আমি কই ভাই, লাঠি সোটা কি? আপনি যদি পীর সাহেবের ছবি সেজদা করা যাবে, পীর সাহেবের ছবিতে সেজদা দেওয়া যাবে, এরকম কোনো প্রমাণ যদি দেখাইতে পারেন তাহলে দেখান। আপনি প্রমাণ ছাড়া লাঠি সোটা নিয়ে এসে তো কোনো লাভ নেই। হেরা লাঠি সোটা নিয়ে এসছে, কোনো প্রমাণ নেই, আর তাফসীর শোনা যাবে না। বললাম পীর সাহেবের ছবিকে সেজদা দিতে নিষেধ করে নাই কি আমার অপরাধ? বলে হ্যাঁ, পীর সাহেবের ছবি আমরা সেজদা করি, এইটার বিরুদ্ধে কিছু বলা যাবে না। কি একটা অবস্থা দেখেন তো। এখান থেকে এই যে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলো, এইখান থেকে মাজার পূজার পক্ষে দলিল দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়ার পক্ষে দলিল দেওয়া যাবে না। কেন? আমি একটু সহজে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি। এটা আদম আলাইহিস সালামের যুগের, ওই যুগের শরীয়ত, এই যুগের এই শরীয়ত না। আর একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। আমাদের এই জামানাতে কেউ কি নিজের মেয়েকে বিবাহ করতে পারবে? জায়েজ আছে? নিজের ভাইকে বোনকে বিবাহ করতে পারবে? মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে হাওয়া আলাইহিস সালামকে।
তাহলে হাওয়া হয়ে যাচ্ছেন আদম আলাইহিস সালামের মেয়ে। হাওয়া এবং আদম দুইজন মাত্র ছিলেন মানুষ। হাওয়া এবং আদমের ঔরসে সন্তান জন্ম দিত, এক গর্ভ থেকে একটা ছেলে আর একটা মেয়ে, আর এক গর্ভ থেকে একটা ছেলে আর একটা মেয়ে। হাবিলের সাথে জন্ম হয়েছে যে মেয়েটার, এ ছিল সুন্দরী, এই ছিল কালো। কাবিলের সাথে জন্ম হয়েছে যে মেয়েটার, এটা ছিল সুন্দরী। এখন কাবিল চাইতেছে তার সাথে যে মেয়েটার জন্ম হয়েছে তাকেই সে বিবাহ করবে, আর হাবিলের সাথে জন্ম হয়েছে যেটার, সেটাকে সে বিবাহ করবে না। তো আদম আলাইহিস সালামের জামানার মধ্যে শরীয়ত এরকম ছিল, একই মায়ের পেটের ভাই বোন একজন আরেকজনকে বিবাহ করতে পারত, ওই শরীয়তে জায়েজ ছিল। বাকি এক গর্ভে হওয়া যাবে না, এই গর্ভের ছেলে ওই গর্ভের মেয়ে, এরকম বিবাহ চলতো। এখন আমাদের যুগে কি বাপ মা যদি এক হয়, এই ধরনের ভাই বোনের মধ্যে কি বিবাহ জায়েজ? তাই এটা ওই নবীর শরীয়ত, এই নবীর শরীয়তের মধ্যে এটা দিয়ে দলিল দেওয়া যাবে না। ঠিক আগের শরীয়তে ছিল, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে এবং অন্যান্য শরীয়তে ছিল সম্মানসূচক সেজদা। যদিও এবাদতের সেজদা কোনো কালেই জায়েজ ছিল না আল্লাহকে ছাড়া, অন্য কাউকে এবাদতের সেজদা দিলেই শিরিক হবে, এটা যে কোনো শরীয়তে হোক। কিন্তু সম্মানসূচক সেজদা, যেটাকে সাজদাতুত তাহিয়া বলা হয়, এটা অন্যান্য শরীয়তে বৈধ ছিল, আমাদের এই শরীয়তে বৈধ নয়। তো ঠিক যেরকম নিজের বোনকে বিবাহ করা বৈধ নয়, কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল, ঠিক এরকম ভাবে সম্মানসূচক সেজদা ওই শরীয়তে বৈধ ছিল, আমাদের শরীয়তে স্পষ্ট হারাম। কাজেই মাজারে সেজদা দেওয়া। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মাটি দিয়া, ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন নূর দিয়া, নূর দিয়া ফেরেশতাদেরকে সৃষ্টি করে রব্বুল আলামিন বললেন, ও আমার নূরের তৈরি ফেরেশতারা, তোমরা মাটির তৈরি আদমকে সেজদা করো। যাকে সেজদা করে তার সম্মান বাড়ে না যে সেজদা করে তার সম্মান বাড়ে? যাকে সেজদা করা হয় তার সম্মান বাড়ে। তাইলে আদম আলাইহিস সালামের সম্মান বাড়লো নাকি ফেরেশতাদের সম্মান বাড়লো? আদম আলাইহিস সালাম কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? মাটির তৈরি মাখলুকের সম্মান বাড়লো না নূরের তৈরি মাখলুকের সম্মান বাড়লো? নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ তাআলা মাটির তৈরি আদমকে সেজদা করে প্রমাণ করাইয়া দিলেন মাটির তৈরি মাখলুকের সম্মান বেশি নূরের তৈরি মাখলুকের চেয়ে। আমার নবীকে যদি আমি বলি তিনি নূরের তৈরি, তিনি মাটির তৈরি নন, তাহলে আমার নবীকে মসজুদের কাতার থেকে সাজিদের কাতারে দাঁড় করাইলাম, সম্মানের কাতার থেকে অসম্মানের কাতারে দাঁড় করাইলাম, ইজ্জতের কাতার থেকে অপমানের কাতারে দাঁড় করাইলাম। নবীকে নূরের তৈরি বললে নবীর সম্মান বাড়ে না, নবীর সম্মান কমে। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দিন আপনার দেহ মোবারকটা কিসের তৈরি? এটা নিয়ে তো কিছু লোক ফিতনা শুরু করছে। কানজুল উম্মাল খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 258 হাদিস নম্বর 32670 হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে। কানজুল উম্মালের মধ্যে 11 নম্বর খণ্ডে 258 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 32670 নম্বর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নী ওয়া আবু বকরিন ওয়া উমারু, আমি নবী এবং আবু বকর আর ওমর, খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন ওয়া ফিহা নুতফানু, আমরা একই মাটির থেকে সৃষ্টি, আবার সে একই মাটির মধ্যে আমাদেরকে দাফন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট বলেছেন মিন তুরবাতিন ওয়াহিদা, একই মাটির সৃষ্টি। দেখেন একসাথে ওনারা দাফন হয়েছেন না, একই সাথে দাফন হয়েছেন। আর আল্লাহর হাবিব বলেন আমি আবু বকর ওমর একই মাটির সৃষ্টি, আর সেই একই মাটির মধ্যে আমাদেরকে আবার দাফন করা হবে। নবীজি বলেন আমার দেহ মোবারক মাটি দিয়ে তৈরি। বেদাতীরা বলেন না, নবীর দেহ মোবারক নূরের তৈরি। তাহলে নবীর থেকে একটু বেশি জানে না এরা, নবীর থেকে একটু। মুসলমান বাইরেরা আমার, এরা আবার দাবি করে তারা নাকি ফুরফুরা, কয় কিনা ফুরফুরার দরবারের থেকে ছাপানো কিতাবও আমি সংগ্রহ করছি। এরা যে অরিজিনাল ফুরফুরা না, বরং 2 নম্বর ফুরফুরা, এইটার ব্যাপারে আমি দলিলও সংগ্রহ করছি। এই দেখেন আমার কাছে কিতাব আছে, আর দাওয়া সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশির ওসিয়ত ও নসিয়ত। এখানে
আপনি দেখবেন এই বইটা ছাপা হয়েছে প্রকাশক মুজাদ্দিদ হজরত পীর আবু বকর রিসার্চ সেন্টারের পক্ষে, মোহাম্মদ ইমরাদউদ্দিন সিদ্দিকী, ফুরফুরা শরীফ, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত। এটা সরাসরি ফুরফুরা শরীফ থেকে ছাপা এই বইটা। ফুরফুরা শরীফ থেকে ছাপা এই বইটার মধ্যে আপনি যদি 58 নম্বর পৃষ্ঠাতে যান, এখানে দেখবেন, এখানে তারা লিখছে ফুরফুরা শরীফ থেকে ছাপানো এই বইয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিসের তৈরি সেই ব্যাপারে, রসুল করিম সাল্লাহ সাল্লাম কিসের তৈরি লিখতেছে, এক শ্রেণীর জাহেল বা গোমরা লোকেরা বলে থাকে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের সৃষ্টি বা আল্লাহর নূরের সৃষ্টি। তারা এভাবে কুফুরি কথা বলে থাকে, তারা এভাবে কুফুরি কথা বলে থাকে। স্পষ্ট বক্তব্য ফুরফুরা শরীফের। অতএব যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক নূরের তৈরি বলে, এরা অরিজিনাল ফুরফুরা না, তারা 2 নম্বর ফুরফুরা, তারা নকল ফুরফুরা। মুসলমান ভাইরা আমার, তারা কোরআন শরীফের সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত থেকে দলিল দেয়। কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে দলিল দেয়? 2টা দলিল। একটা হলো হাদিস আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর একটা প্রসিদ্ধ একটা আয়াত সূরাতুল মায়েদা। কোন সূরার? সূরাতুল মায়েদা। এই সূরাতুল মায়েদার আপনার আয়াত নম্বর হচ্ছে 15। আমি আপনাদেরকে সূরাতুল মায়েদার সেই 15 নম্বর আয়াতের মধ্যে কি আছে দেখাই। সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে গেছে নূর, ওয়া কিতাবুম মুবিন, আর স্পষ্ট কিতাব কোরআন। এই আয়াত পাওয়া গেছে। এই আয়াতের মধ্যে আছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসছে নূর। এখানে কি বলা হলো নবী নূরের তৈরি? কোথা থেকে কি দলিল দেয় না দেয়? এক লোক বলছে ভাই আপনার নাম কি? কয় আমার নাম হলো আব্বাস। কয় তাইলে তো আপনি আমার মিতে হয়ে গেলেন। বলছে কেন? বলছে আমার বাড়িতে আছে এক ডাব গাছ। দেখেন তো কারবার, ওর নাম আব্বাস আর এর বাড়ি আছে আব কি ডাব গাছ, মিতে হলো। এই ধরনের আজে বাজে কারবার। আর এক লোক বলেছিল এলাকার মধ্যে বুদ্ধির ঢেকি, যার কোনো বুদ্ধি লাগিয়েছিল ওর কাছে এসে ধার নিয়ে যাচ্ছে। এটা হলো বুদ্ধির ঢেকি। তো এক লোক উঠছে তাল গাছের মাথায়, উঠে আর নামতে পারতেছে না। ওঠার সময় উঠছে কিন্তু নামার ফিকির করে নাই, কিভাবে নামবি। এখন আর নামার বুদ্ধি পাচ্ছে না। এখন সবাই চিন্তা করছে যে কি করা যায়, তাহলে বুদ্ধির ঢেকির কাছ থেকে বুদ্ধি নিয়ে আসা হোক। তো বুদ্ধির ঢেকির কাছে গেছে বুদ্ধি আনতে। বুদ্ধির ঢেকি বলছে তোমরা এক কাজ করো। কি হয়েছে ওর? কয় যে তাল গাছের মাথায় উঠে নামতে পারছে না। একটা মোটা সাইজের বড় দেখে একটা রশি নাও। তারপর রশি নিয়ে ওর কোমরের মধ্যে এটা ভালো করে বাঁধতে কবা, ওকে এটা ফিকে দিবা, বলবা যে কোমরের মধ্যে ভালো করে বাঁধো, এরপর দিবে একটা। আচ্ছা নিয়ে গেছে, কোমরের মধ্যে বান্ধিছে, দিছে টান, পড়ে গেছে মরে। তাল গাছের মাথার থেকে টান দিয়ে বলে মনে হয় এমনি যদি পড়ে যেত তাও হয়তো বাঁচার সম্ভাবনা ছিল। টান দিয়ে ফেলছে, মরা ছাড়া উপায় আছে? তো মারা যখন গেছে আবার সব দৌড়াইছে বুদ্ধির ঢেকির কাছে। কি ব্যাপার, এই মরলো কেন? কপাল কপাল। এরকম কত লোককে আমি কুয়ার থেকে টানে তুলছি রশি বেঁধে, কত লোককে কুয়ার থেকে টানে তুলছি। এই কুয়ার থেকে টানে তোলা আর এই গাছের থেকে নামানো দুইটা এক। এখন আমাদের এই ভাইরা কিয়াস মাল ফারেক, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসছে নূর। এখানে কে বলা হলো নবী নূরের তৈরি? এখান থেকে তারা বলা শুরু করছে নবী নূরের তৈরি। এখানে আসলে এই নূরের 2টা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো নূর মানে কোরআন, নূর থেকে উদ্দেশ্য কোরআন, কিতাব ও মুবিন থেকে উদ্দেশ্য কিতাব, এবং এটা সঠিক ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা আছে, এটা রাজহ ব্যাখ্যা। আর একটা এর মরজুহ ব্যাখ্যা আছে। আপনারা তো সব আবার ভিডিও করতেছেন, এখানে যা কথা হবে সব তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের আল্লাহর রহমতে একটা পরিচিতি আছে, সব এই বিরোধী পক্ষ যারা আছে তাদের কাছেও পৌঁছে যাবে। এই আয়াতের মধ্যে নূরের 2টা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো মুফাসসিরিনগণ বলেছেন নূর মানে কিতাব কোরআন, যেরকম কিতাব ও মুবিন থেকে উদ্দেশ্য কোরআন, এটা রাজহ ব্যাখ্যা। আর একটা আছে মরজুহ ব্যাখ্যা, অগ্রহণযোগ্য ব্যাখ্যা, সেটা হলো নূর থেকে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এখন আমি এটাকে রাজাহ কেন বললাম, দেখেন আমাদের দেশে যে নামতা আমরা পড়ি, এই নামতা কিরকম? দুই অক্ষে দুই না দুই অক্ষে এক? দুই অক্ষে এক না তো? আচ্ছা, এই নামতা যদি মনে থাকে আপনার, আবার ভোলানাথের মতো কারবার করলে হবে না। নামতা মনে রাখতে হবে, দুই অক্ষে দুই, দুই অক্ষে এক না, দুই অক্ষে এক হলে সেটা কি সঠিক হবে না ভুল হবে? এখন আসেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এখান থেকে যদি আপনি উদ্দেশ্য নেন, নূর মানে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন থেকে উদ্দেশ্য তো কোরআন, তাইলে নূর থেকে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য, কিতাব থেকে উদ্দেশ্য কোরআন। জিনিস কয়টা হলো? তাইলে পরের আয়াতটা আল্লাহ তাআলা শুরু করতেছেন, ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাআলা এক জিনিস দ্বারা মানুষকে হেদায়েত করেন। ইয়াহদি বিহি জমির ওয়াহেদ, জমির কয় বচনের? এক বচনের। বিহি না বিহিমা আছে? বিহি। ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাআলা একটা জিনিস দিয়া মানুষকে হেদায়েত করেন। এখন আসেন, যদি এখানে নূর থেকে উদ্দেশ্য ভিন্ন, কিতাব থেকে উদ্দেশ্য ভিন্ন হতো, নূর থেকে উদ্দেশ্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, কিতাব থেকে উদ্দেশ্য কোরআন হতো, তাহলে ইয়াহদি বিহিমা আনা হতো, যে দুই জিনিস দ্বারা আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত করেন। কিন্তু এখানে ইয়াহদি বিহি জমির ব্যবহার করা হয়েছে, ওয়াহেদের জমির, তার মানে কিতাব থেকে উদ্দেশ্য কোরআন, নূর থেকে উদ্দেশ্য। আর কোরআনের মধ্যে অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে কি বলেছেন? নূর বলেছেন। এখানেও নূর থেকে উদ্দেশ্য কোরআন, এটা হলো রাজিহ ব্যাখ্যা। তাহলে পরের আয়াতের সাথে মিল হয়, কারণ পরের আয়াতে আছে ইয়াহদি বিহি, আল্লাহ তাআলা এক জিনিস দ্বারা হেদায়েত করেন। আর যদি আপনি বলেন নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য, কিতাব থেকে উদ্দেশ্য কোরআন, জিনিস হবে দুইটা, তাহলে এখানে ইয়াহদি বিহি জমির ব্যবহার হবে না, এক বচনের জমির ব্যবহার হবে না। তখন এক বছরের জমির ব্যবহার করলে ওই দুই অক্ষে এক হওয়া লাগবে। দুই অক্ষে কি এক না দুই? তাইলে এখানে বিহিমা যেহেতু আনা হয়নি, বিহি এক বচন আনা হয়েছে, তাহলে বোঝা যায় যে এখানে নূর থেকে উদ্দেশ্য নবী নয়, বরং নূর থেকে উদ্দেশ্য কোরআন, কিতাব থেকে উদ্দেশ্য কোরআন, কোরআনকে এখানে নূর বলা হয়েছে। বন্ধুরা আমার, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নূর থেকে উদ্দেশ্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। যদি এখানে নূর থেকে উদ্দেশ্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমরা মানিও, মেনেও নেই, আমি অবশ্য স্বীকারও করি আমার নবী নূর, তবে তিনি নূরের তৈরি না। দেখেন দুই জিনিস, একটা হলো নবী সৃষ্টিগতভাবে মাটির তৈরি হওয়া, আর একটা হলো নবী গুণগতভাবে নূর হওয়া। নবী গুণগতভাবে নিঃসন্দেহে নূর, কিন্তু সৃষ্টিগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। এ কথাই আমাদের আকীদা, এ কথাই আমাদের বিশ্বাস। গুণগত হিসেবে নবী নূর, তবে তিনি নূরের তৈরি নয়। যেরকম কোরআন শরীফে আছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিনের নূর, কিন্তু আল্লাহ কি নূরের তৈরি? নাউজুবিল্লাহ। আল্লাহ কি মাখলুক না খালেক? খালেক। অতএব এখানে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে নূর মানে নূরের তৈরি না। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশরাহ সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যে ব্যক্তি মুসলমান হয়, যাকে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূরের উপরে আছে। তার মানে সমস্ত মুসলমানের মধ্যে নূর আছে। সমস্ত মুসলমানকে গুণগত অর্থে নূর বলা যায়। এজন্যই তো নুরুল্লাহ, নুরুল ইসলাম, নুরুল হক এই সমস্ত নাম রাখা সহি হয়। তার মানে কি সমস্ত মুমিন নূরের তৈরি? নূর হওয়া এক কথা, নূরের তৈরি হওয়া আর এক কথা। আমি এই বিষয়টা, নূর আর মাটির বিষয়টা একটু খোলামেলা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? নূর মাটির বিষয়টা ভালো করে বুঝেন। নূরের দুই অর্থ, একটা হলো গুণগত নূর, একটা হলো কি গুণগত নূর, আর আরেকটা বিষয় হচ্ছে বাহ্যিক নূর। একটা গুণগত নূর আর একটা বাহ্যিক নূর। নূর মানে আলো, নূর মানে কি আলো। যেরকম ধরেন আমাদের এখানে কারেন্টের লাইট লাগাইছেন আপনারা, বড় সুন্দর আলো হচ্ছে, এটা হলো বাহ্যিক আলো। সূর্যের আলো গুণগত আলো না বাহ্যিক আলো? এই বাহ্যিক আলো। সূর্যের আলো বাহ্যিক আলো, চন্দ্রের আলো বাহ্যিক আলো, তারকার আলো বাহ্যিক আলো, কারেন্টের লাইটের আলো বাহ্যিক আলো, মোবাইলের লাইটের আলো, হেরিকেনের আলো, হ্যাজাকের আলো বাহ্যিক আলো। আর শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, এই আলোটা কোন আলো? গুণগত আলো। এটা কোন আলো? গুণগত আলো। গুণগত আলো আর বাহ্যিক আলো, 2টার মধ্যে বেশ কম আছে না নাই? মুসলমান বাইরে আমার,
একজন বড় শিক্ষাবিদ, অনেক উচ্চ শিক্ষিত, বলা হয় উনি আমাদের এলাকার প্রদীপ, আমাদের এলাকার প্রদীপ। তো এলাকার প্রদীপ যে তাকে বলা হচ্ছে, ওনার মধ্যে শিক্ষার আলো আছে। বলা হয় না অমুকের মধ্যে শিক্ষার আলো আছে, তার মানে কি, যদি রাতের মধ্যে কারেন্ট না থাকে, ইলেকট্রিসিটি না থাকে, আর এরকম অন্ধকার ঘরের মধ্যে ওই লোকটাকে রেখে দেন, ওর মাথার থেকে হাজাকের আলোর মতো আলো বাইর হবে? এর মানে হলো তার মধ্যে শিক্ষার আলো আছে, মানে গুণগত আলো আছে। আর একজন গেছে যাত্রার প্যান্ডেলে, যা দেখে প্যান্ডেলের মধ্যে লাইটিং করে ভর্তি করে রাখছে। এখন সে আসিয়া বর্ণনা দিচ্ছে, আমি যাত্রার প্যান্ডেলে গেছি, দেখলাম নূরে নূরান্বিত, নূর দিয়া ভর্তি। ওইখানে কোন নূর আছে, গুণগত নূর না বাহ্যিক নূর? এটাকে সে এখন বলতেছে গুণগত নূর, বলে নূরে নূরান্বিত মাহফিল, যাত্রার প্যান্ডেল। ওইখানে যে নূর দেখছে সে, ওইটা হলো বাহ্যিক নূর আর বাহ্যিক আলো। কোন আলোর মর্যাদা বেশি, গুণগত আলো না বাহ্যিক আলো? গুণগত আলোর মর্যাদা বেশি। একটা লাইটের মধ্যে বাহ্যিক আলো আছে, আর ধরে নিন আমাদের পাশে বসে আছেন হুজুর, হুজুরের মধ্যে আছে শিক্ষার আলো। এই লাইটের দাম বেশি না হুজুরের দাম বেশি? হাজারো লাইটের দাম হুজুরের দামের সমান হবে? মুসলমান বাইরেরা আমার, সূর্যের মধ্যে আলো আছে বাহ্যিক আলো, চন্দ্রের মধ্যে আলো আছে বাহ্যিক আলো, তারকার মধ্যে আলো আছে বাহ্যিক আলো, কারেন্টের লাইটের মধ্যে আলো আছে বাহ্যিক আলো, আমার মোবাইলের মধ্যে আলো আছে বাহ্যিক আলো। এই বাহ্যিক আলোগুলোর মর্যাদা গুণগত আলোর চেয়ে অনেক কম। আমার রসুল ও নূর, রসুল নূর মানে গুণগত নূর। রসুল বাহ্যিক নূরের সৃষ্টি না, তবে তিনি নূর মানে গুণগত নূর। এই সূর্যের আলো, চন্দ্রের আলো, লাইটের আলো, এগুলো আমার নবীর খাদেম, আমার নবীর খাদেম, আমার নবীর জন্য তারা খিদমত করে। আমরা যেরকম নাকি আল্লাহ তাআলার এমন মখলুক, সব মখলুককে আমাদের খিদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। তো এই সূর্যের আলো, চন্দ্রের আলো, এই বাহ্যিক আলোওয়ালা মখলুকগুলো আমার নবীর খাদেম। আর আমার নবী নূর মানে এই বাহ্যিক আলোওয়ালা নূর না, আমার নবী নূর মানে গুণগত নূর। যে সমস্ত ভাইরা এই আয়াত দিয়ে নবীকে নূরের তৈরি বলে, তারা যদি পরের আয়াতটা একটু খেয়াল করত, তাহলে তাদের এই ভ্রম আর এই ভুলটা হতো না। পরের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, নবীর নূর যদি হয়, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত থেকে যদি নূর থেকে নবী উদ্দেশ্য হয়, রব্বুল আলামিন বলেন ইয়াহদি বিহিল্লাহ, বলেন নবী নূর মানে গুণগত নূর, নূরে হেদায়েত। নবী নূর মানে নূরে হেদায়েত, তার মানে হলো নবী গুণগত নূর। এটা রূপক অর্থে নবীকে নূর বলা হয়েছে। রূপক অর্থে মানে গুণগত অর্থে। যেরকম দেখেন, এই যে কারেন্টের লাইটের আলো দিয়ে আমরা রাতের বেলা পথ দেখতেছি, দিনের বেলা সূর্যের আলো দিয়ে পথ দেখি, দেখি কি দেখি না? দিনের বেলা সূর্যের আলো দিয়ে পথ দেখি, রাতের বেলা কারেন্টের আলো দিয়ে পথ দেখি। এই আলোগুলো আমাদেরকে পথ দেখায়। বাহ্যিক আলো যেরকম পথ দেখায়, আমাদের নবীও আমাদেরকে হেদায়েতের পথ দেখায়, হকের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। নবীর মাধ্যমে লাখো মানুষ জান্নাতের পথ পেয়েছেন। এই হিসেবে নবী নূরে হেদায়েত, নবী গুণগত নূর, নবী হেদায়েতের নূর। নবীর মাধ্যমে লাখো মানুষ হেদায়েতের পথ পেয়েছে, জান্নাতের পথ পেয়েছে, হকের পথ পেয়েছে। যেরকম বাহ্যিক আলো দিয়ে আমরা পথ দেখি, আল্লাহর নবীর মাধ্যমে আমরা হেদায়েতের পথ দেখি। এজন্য রূপক অর্থে, গুণগত অর্থে নবীকে নূর বলা হয়েছে, সেটা আমরাও বিশ্বাস করি। বাকি নবী নূরের তৈরি নন। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? মুসলমান ভাইয়েরা আমার, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদেরকে বুঝতে হবে। আর একটা হাদিস দিয়ে তারা দলিল দেয়। হাদিসটা কি? হাদিস হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আল্লাহর নবী বলেন, আমার নূরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মিন নূরিহি, আল্লাহর নিজের নূর থেকে। তো একটা ঘটনা শুনেন। এক এলাকাতে বলে একটা লোক নিজের ছেলের রেজাল্ট দেখতে গেছে। পরীক্ষায় রেজাল্ট দিয়েছে, ছেলের রেজাল্ট দেখতে গেছে এক লোক। এখন রেজাল্ট দেখে যখন ফিরে আসছে, বউ জিজ্ঞাসা করছে, ছেলের রেজাল্ট কিরকম দেখলা? কই, দেখলাম 10 জনের মধ্যে তোমার ছেলের নাম একেবারে 1 নম্বরে। বলছে, আচ্ছা, তো ফেল করছে কয়জন? কয়, আমি ওই লিস্টেই তো দেখে আসছি, আমি ওই লিস্টিটাই দেখে আসছি। আর সেখানে তোমার ছেলের নাম কয় নম্বরে? পানি দাও। 1 নম্বরে তোমার ছেলের নাম। বন্ধুরা আমার, এখন এই যে ওনারা যে হাদিস দিয়ে দলিল দেন না, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিহি, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম
আল্লাহ তাআলা আমার নূরকে আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি করেছেন। এই হাদিসটা জাল হাদিসের লিস্টির মধ্যে চান্স পেয়ে গেছে। কোন লিস্টিতে চান্স পেয়ে গেছে? এখন আমি সেই লিস্টিটা আপনাদেরকে দেখাবো। প্রচলিত জাল হাদিস, আমার কাছে একটা কিতাব আছে, মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, প্রসিদ্ধ হাদিস বিশারদ। এই প্রসিদ্ধ হাদিস বিশারদ মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়ার তত্ত্বাবধানে বের হয়েছে প্রচলিত জাল হাদিস নামের এই কিতাবটা। আপনি এই কিতাবের মধ্যে 210 নম্বর পৃষ্ঠার থেকে যদি আলোচনা দেখেন, এইখানে এই হাদিসটা চান্স পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক কিসের তৈরি, এইখানে ওই হাদিসটা আসতেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিহি, লম্বা আলোচনা এখানে তিনি করেছেন এই হাদিসের উপরে। এই জাল হাদিসের মধ্যে লিস্টির মধ্যে ওই হাদিস শরীফটা চান্স পেয়ে গেছে। কার মধ্যে চান্স পেয়েছে? ওই যে ওই লোকটা নিজের ছেলের রেজাল্ট দেখছিল 10 জনের মধ্যে 1 নম্বরে। এখন ওনারা যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক আল্লাহ তাআলার জাতি নূরের সৃষ্টি, তো এই হাদিসটা জাল হাদিসের লিস্টির মধ্যে চান্স পেয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, দেখেন বিষয়টা হচ্ছে কি, ওই এক জায়গাতে উল্লাপাড়া, বোধহয় সিরাজগঞ্জের উল্লাপাড়াতে আমি বয়ান করতেছি। তো আমি নূর মাটির উপরে আলোচনা করতেছিলাম। একজন আমাকে কাগজ দিয়েছে, কয় হুজুর নূরের তৈরির দলিল আছে, হাদিস আছে। তাহলে দেখি, লিখে নিয়ে এসছে। কিন্তু সে এতটাই জাহেল, ওই লিখতে ওখানে লিখেই দিছে যাকারাহু ফিল ওয়াহিয়াত, যে এই হাদিসটাকে বাতিল হাদিসের মধ্যে লেখা আছে। কিন্তু সে যে ওখানে অর্থ তো বোঝে নাই, ওইটাও লিখে দিছে। কথা বুঝছেন না? ওই একজন বলে নকল করতে গেছে, আগে পরীক্ষার মধ্যে নকল করছে, তো নকলের মধ্যে লিখে দিছে যে তুই লিখে তোর খালাক দিস। ওর খালাও পরীক্ষা দিচ্ছে আর কি। তো খালা পরীক্ষা দিচ্ছে, ওইখানে লেখা আছে তুই লিখে তোর খালাক দিস। ওইটাও লিখে দিছে তুই লিখে তোর খালাক দিস, পরীক্ষার খাতার মধ্যে ওইটাও লিখে দিচ্ছে। তো এরা তো এই অবস্থা যে এইটাও বুঝে নাই যে এটা আসলে জাল হাদিস এবং বাতিল হাদিসের কথা এখানে লেখা আছে। ওইটাও হাওলা সহ তুলে দিছে যাকারাহু ফিল ওয়াহিয়াত, বলে এটা বাতিল হাদিসের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মাটির তৈরি, কিন্তু এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আমাদের থেকে অনেক বেশি এবং হীন গুণ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ এত বেশি যে আমাদের সাথে তুলনা করা যায় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলোর কথা কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু আমাদের দেশের কিছু ভাইরা এগুলো পড়ে না, শেখে না। এখন কি বলে, পাবলিককে আবল তাবল সলিম বুঝ তো একটা না একটা দেওয়া লাগবে। এই জন্য এই সমস্ত আবল তাবল বুঝ দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আলেমুল গায়েব। এই সমস্ত কথা বলে নাকি বলে না? কেন বলে? বলে এই কারণে যে আল্লাহর গুণগুলো তারা নবীর জন্য ফিট করতেছে, সেটা বুঝে না। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগুলোর কথা হাদিসের কিতাবগুলোতে আছে, অজস্র গুণের কথা আছে, অজস্র গুণের কথা আছে কোরআন হাদিসের মধ্যে, এগুলো তারা পড়ে না, শেখে না, জানে না। পাবলিককে এখন বোঝানোর জন্য এমন কিছু বলে যেগুলো আল্লাহর গুণ, সেগুলো নবীর জন্য নিয়ে এসে ফিট করে, সম্পূর্ণ শিরকি আকীদা। মুসলমান বাইরে আমার এক বোন বলে ওয়াজ শুনতে গেছে। মহিলারা ওয়াজ শুনে না ভাই, আপনাদের আমাদের মা বোনেরা আসছে না ওয়াজ শুনতে? তো এক বোন গেছে ওয়াজ শুনতে। তো হুজুরে ওয়াজ করছেন যে বর্তমান যুগে, ডিজিটাল যুগের মেয়েরা স্বামীকে ওরকম সম্মান করে না, অথচ স্বামীকে সম্মান করা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা। যদি আমি কাউকে কারো জন্য সেজদা করার জন্য হুকুম দিতাম, অনুমতি দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে। স্ত্রীর হকের ব্যাপারে অনেক হাদিস আছে। অনেক স্বামী স্ত্রীর উপরে জয়ী, আবার অনেক স্বামী স্ত্রীর কাছে পরাজিত। নবী বলেন আমি পরাজিতদের অন্তর্ভুক্ত। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রবান সে আলতাফুকুম বিআহলিহি, যে তার স্ত্রীর সাথে কোমল আচরণ করে। আমরা তো সব জায়গায় ঠেলা খাই, স্ত্রীর কাছে নবাব সিরাজউদ্দৌলা সাজিয়ে দেই। এই বন্ধু বান্ধবদের মহলে ঠেলা খায়, এখানে ঠেলা খায়, ওইখানে ঠেলা খায়।
স্ত্রীর কাছে যায় কি হয়, ওখানে নবাব সিরাজউদ্দৌলা সাজি যায়, আছে না না এরকম কিছু। তো যাই হোক, স্বামীরও হক আছে, স্ত্রীরও হক আছে, দুজনের হক আছে। তো স্বামীর হকের উপরে বক্তা ওয়াজ করছেন আর বলছেন স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে হয়। বর্তমান ডিজিটাল যুগের মেয়েরা তো স্বামীকে ইজ্জত দিয়ে সম্বোধন করে না, নাম ধরে ডাকে। নাম ধরে স্বামীকে ডাকা উচিত না, সম্মানজনক সম্বোধন করা উচিত, স্বামীকে ইজ্জতের সম্বোধন করা উচিত, সম্মানের শব্দ দিয়ে ডাকা উচিত। এখন আমাদের এক বোন ওয়াজ শুনে গলে গেছে একদম, বলে হুজুর ঠিকই বলেছেন, স্বামীকে সম্মানজনক শব্দ ব্যবহার করে ডাকা উচিত। আমরা ডিজিটাল যুগের মেয়েরা স্বামীকে বেইজ্জত করে শেষ করে দিলাম। এখন সে চিন্তা করতে লাগলো স্বামীকে সম্মানসূচক শব্দ দিয়ে ডাকতে হবে, কি বললে স্বামীকে সম্মান করা হবে, কি শব্দ দিয়ে রাখলে স্বামীকে সম্মান করা হবে। মহিলাটা চিন্তা করতে লাগলো, চিন্তা করতে করতে তার মনে হয়ে গেল হ্যাঁ, সম্মানের শব্দ তো আমার জানাই আছে। কি শব্দ? বলে আব্বা। ছোটবেলার থেকে শব্দ বলিয়া আমার স্বামীকে যখন ডাকতাম, আমার আব্বাকে যখন ডাকতাম আব্বা বলিয়া, আমার পিতাকে যখন ডাকতাম, আমার আব্বা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ বকশিস, কত কিছু দিত। তো এইটাই হবে সম্মানজনক সম্বোধনের জন্য, সম্মানজনক শব্দ ব্যবহারের জন্য উপযুক্ত শব্দ। আজকে যখন আমার স্বামী ওয়াজ শুনে বাড়িতে আসবে, আমি দরজা খুলিয়া আগায় যাইয়া বলবো আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? যেই পরিকল্পনা সেই কাজ। স্বামী আসছে ওয়াজ শুনে বাড়িতে, আগায় যায় দরজা খুলে মহিলা সালাম দিয়ে বলে আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন স্বামী উঠাইছে জুতা, এই পাগলি, আমার আব্বা কেন বলো? স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা সেটাও কি নষ্ট করবা নাকি? কারে হুজুর না বললেন সম্মানজনক সম্বোধন করতে, তা আব্বা কি সম্মানজনক সম্বোধন না? এই শব্দ বলে ছোটবেলায় আমার পিতাকে যখন ডাকছি, তখন আমার পিতা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কখনো নগদ বকশিস, কত কিছু দিত। আর আপনারে বলিয়া আমি পাইলাম জুতা, এটাই আমার কপালে ছিল বলে কানতে আরম্ভ করছে আও মাও করে। স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী গো, কান্দো কেন? আব্বা অবশ্যই সম্মানের শব্দ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু জায়গা বুঝিয়া দেখতে হবে। যে কোনো জায়গায় আব্বা বলে ডাকা যাবে না, কথা ঠিক কিনা? আমাদের এই বন্ধুরা নবীর গুণগুলো পড়ে না, নবীর গুণের কথা হাদিসে আছে, নবীর গুণের কথা কোরআনে আছে, এইগুলো তারা পড়ে না, শেখে না, জানে না। এখন কি করবে? পাবলিককে বোঝানোর জন্য আবল তাবল কথা বলে, আল্লাহর গুণ কতগুলো নিয়ে এসে নবীর জন্য ফিট করে দেয়। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে কয়েক শ্রেণীর ইসলাম পালন হয়। এই যে সূরাতুল কি বলে, এই সূরা আলে ইমরানের ব্যাখ্যাতে আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম। এই হাদিস শরীফটা তিরমিজি শরীফ থেকে দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসের যে অংশটা পড়েছি, সেই অংশের একটু ব্যাখ্যা করি। দেখেন, এই হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস হলো কোরআনের কি? এক নম্বর ব্যাখ্যা হলো হাদিস। কারণ এই হাদিসগুলো আল্লাহর নবী যে ইরশাদ করেছেন, কোরআনের ব্যাখ্যাতে ইরশাদ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা থুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী, আপনার উপরে কোরআন নাজিল করা, আপনার সিনার মধ্যে কোরআন জমায়ে দেওয়া, আপনার জবানে সেটা আবার তেলাওয়াত করে দেওয়া, এবং এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আমি রব্বুল আলামিনের দায়িত্ব। এজন্য রব্বুল আলামিন তো তাফসিরের উপরে আলাদা কোনো কিতাব নাজিল করেন নাই, আল্লাহর নবীর দিলের মধ্যে তাফসির দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিস হলো কোরআনের তাফসির। এখন বর্তমান যুগে ভাই কিছু ফিতনা বাইর হইছে, কিছু লোক এরা এখন নাম দিছে তাদের আহলে কোরআন। তারা বলে আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যারা হাদিস মানি না বলে এরা কিন্তু মুমিন না। হাদিস যারা মানে না, তারা দাবি করে তারা আহলে কোরআন, এরা আসলে আহলে কোরআনও না, এরা হলো হাদিস অস্বীকারী। এরা কি? জনগণ, হাদিস কি? হাদিস যারা অস্বীকার করে তারা বলে শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিস মানে না। হাদিস যারা অস্বীকার করে দাবি করে তারা আহলে কোরআন। এখন বর্তমানে এতই মারাত্মক হয়ে গেছে এই ফিতনাটা। এই যে সিরাজগঞ্জের মধ্যে সদর আসনে এমপি হয়েছে জান্নাতারা হেনরি, এই হেনরি আপার ভাই, আপন ভাই, সে আহলে কোরআন। ওখানে আমরা গিয়েছিলাম, সেখানে বয়ান করেছি আমি, আহলে কোরআন হয়ে গেছে। এই আরও অনেক জায়গাতে যেখানে যাই আহলে কোরআনের ব্যাপারে আলোচনার জন্য হুজুর অনেক আলোচনা করছেন,
এখন আহলে কোরআনের আলোচনা করেন। বললাম সমস্যা, বলে সমস্যা হলো এরা এমন ফিতনা সৃষ্টি করছে, তারা বলে আমরা কোরআন ছাড়া আর কিছু মানি না, কোরআনের মধ্যে নামাজ আছে 2 ওয়াক্ত, নামাজ আছে 3 ওয়াক্ত। এরা বলে 2 গ্রুপ, আবার একদল নামাজ পাইছে 3 ওয়াক্ত, তো তারা 3 ওয়াক্ত পড়ে, একদল বলে কোরআনের মধ্যে নামাজ খুঁজে পাইছে 2 ওয়াক্ত, এজন্য 2 ওয়াক্ত পড়ে। নাউজুবিল্লাহ, জোরে কর। এই ফিতনা সম্পর্কে আমাদের জানতে হবে, এই ফিতনা থেকে বাঁচতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, যারা হাদিস মানে না বলে কোরআন মানে, এরা আসলে কোরআনও মানে না, এবং এরা মুসলমান না, এরা মুমিন না। কেন মুমিন না জানেন? মুমিন না হওয়ার কারণ হলো যে তারা রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখে না, তারা রসুলকে ডাকপিয়ন মনে করে। রসুলকে কি মনে করে? এই সম্পর্কে আল্লাহর নবীর হাদিসে আছে। আমি আপনাদেরকে তিরমিজি শরীফ 2য় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার 2664 নম্বর হাদিসটা একটু পড়ে শোনাই। আনিল মাকদার ইবনে মাদি কারিবা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালাসা রাজুলুন ইয়াবলুহুল হাদিসু আন্নী। সতর্ক থাকো, সম্ভবত সামনে এমন কিছু লোক আসবে যাদের কাছে আমি নবীর হাদিস পৌঁছবে। ওয়াহুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে অবস্থায় সে নিজের সুসজ্জিত আসনে ঠেস দিয়ে বসে থাকবে। ফায়াকুলু, আর বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর আপনাদের মাঝে আল্লাহর কিতাব আছে, কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহালালনাহু, কোরআনের মধ্যে যা হালাল পাই সেগুলোকে আমরা হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, কোরআনের মধ্যে যা হারাম পাই সেগুলোকে হারাম মনে করব। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ, কিন্তু আল্লাহ রসুল যেগুলোকে হারাম করেছেন সেগুলো এরকম যেমন আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলো যেরকম। রসুল যেগুলোকে হারাম করেছেন সেগুলো এরকম মানতে হবে, যেগুলোকে আল্লাহ হারাম করেছেন সেগুলো যেরকম মানতে হয়। মুসলমান ভাইরা আমার, যারা হাদিস মানে না তারা মুসলমান না। কেন? দেখেন, একজন লোক আপনার কাছে একটা চিঠি নিয়ে আসছে, এক ডাক পিয়ন। সেই চিঠি পড়ে আপনি দেখলেন আপনাকে আচ্ছা মতো আপনার 14 গোষ্ঠী তুলে গালাগালি করে শেষ করছে এক লোক। এখন আপনি চিঠিটা পড়া মাত্রই তার নাকের মধ্যে একটা ঘুষি দিয়ে নাকটা ফাটাই দিলেন। কাজটাকে ঠিক করলেন? কারণ এই চিঠি কি ডাকপিয়ন লিখছে? কে লিখছে? আপনার শত্রু। কাজেই ডাকপিয়নকে মারিয়া আপনি ঠিক করেন নাই, এই চিঠির সাথে ডাকপিয়নের কোনো সম্পর্ক। আর একদিন আর একটা চিঠি আনছে পিয়ন। এই চিঠি পড়ে আপনি দেখেন এটা প্রেমপত্র, আপনার প্রেমিকা লেখছে বড় সুন্দর সুন্দর শব্দে। আপনার কলিজা ঠান্ডা হয়ে গেছে চিঠিটা পড়িয়া। এখন আপনার প্রেমাস্পদ লেখছে, আপনার মাশুক লেখছে, মাহবুব লিখছে। আপনি চিঠিটা পড়ার পরে একেবারে গলে গেছেন। চিঠি পড়ার সঙ্গে সঙ্গে ওই যে ডাক পিয়নটা চিঠি নিয়ে আসছে তার পায়ের মধ্যে আপনি সালাম করলেন, তাকে কিছু হাদিয়া তোফা দিলেন, বগুড়ার সবচেয়ে উন্নত মানের হোটেলে নিয়ে যা খাওয়াইলেন, কিছু গিফট আইটেম কিনে দিলেন। এবারও কি কাজটা ভালো হয়েছে? কারণ চিঠিটা কি সে লেখছে? চিঠি লেখছে আপনার প্রেমাস্পদ, আপনার মাশুক। এগুলো সবকিছু তো তার প্রাপ্য ছিল, আপনি দিছেন পিয়নকে। পিয়নের সাথে চিঠির কোনো সম্পর্ক থাকে না। যারা হাদিস মানে না বলে তারা কোরআন মানে, তারা মনে করে নবীর দায়িত্ব শুধু কোরআন পৌঁছায় দেওয়া, এর ব্যাখ্যা বিশ্লেষণ করা। এরকম পিয়নের যেরকম চিঠির ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দায়িত্ব নাই। পিয়ন যদি আপনাকে বলে আপনাকে আমি চিঠি দিয়ে গেলাম, কিন্তু দয়া করে চিঠিটা আপনি দাঁড়াইয়া পড়বেন, বসে পড়তে পারবেন না। আপনি যদি এটা না শুনেন, আপনি যদি শুয়েও চিঠি পড়েন, কোনো কিছুর সমস্যা নেই। আছে সমস্যা? কারণ পিয়নের সাথে চিঠি আপনি শুয়ে পড়বেন না বসে পড়বেন, সেটার কি সম্পর্ক? তো আল্লাহর নবীর সাথে কোরআনের কি সম্পর্ক? এতটুকুন? কখনো না। আল্লাহর নবী ডাকপিয়নের মতো না। নবীজি কোরআন নবীজির কাছে অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যে আপনার কাছে কোরআন নাজিল করা হয়েছে এই কারণে যাতে আপনি সমস্ত মানুষের কাছে এই কোরআনের মধ্যে যে আহকাম আর বিধান আছে সেগুলো তাদেরকে পৌঁছিয়ে দিতে পারেন। কাজে কোরআনের ব্যাখ্যা করা নবীর দায়িত্ব। কোরআনের ব্যাখ্যা যদি কেউ না মানে, তারা নবীকে ডাকপিয়নের মতো মনে করে, নবীর উপরে নবী হিসেবে আর রসুল হিসেবে ঈমান রাখে না। অতএব যারা হাদিস মানে না তারা কোনোদিন মুমিন হইতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, অনেক রকম ইসলাম আমাদের দেশে পালন হয়। এখন অনেক ভাই বলেন, হুজুর এক একজন এক এক রকম কথা বলে, আমরা কোন দিকে যাব? তা আল্লাহর নবী বলেন এই উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা দল হবে? আল্লাহর হাবিব